হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা আমাদের চ্যানেলে নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ক্যালকুলাস 2। তো এই কোর্সটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আমরা এই টপিকসটা কোর্সের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রথম বেসিক ডিসকাশন থাকবে, এরপরে প্রবলেম সলভিং থাকবে এবং ক্লাসগুলোর নোটও দেওয়া থাকবে। এটা আমাদের অনলাইন পেইড কোর্স। তো যারা পার্টিসিপেট করছে, অ্যাটেন্ড করছে, সবাইকে কোর্সে স্বাগতম এবং আশা করি এটা তোমাদের খুবই উপকারে আসবে। তো আমরা কোর্সটা শুরু করি। আমাদের কোর্সে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে ভেক্টর ভ্যালুড ফাংশন। এখন এই ভেক্টর ভ্যালুড ফাংশনে পড়তে গেলে শুরুতে আমাকে আসলে ভেক্টর সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ ভেক্টর? তারপর ভেক্টর ভ্যালুড ফাংশনকে মাঝে মাঝে ভেক্টর ফাংশনও বলা হয়। জাস্ট ভেক্টর কি এটার সাথে কিন্তু আমরা আগে থেকে পরিচিত। হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর হচ্ছে যে একটা অ্যারে। ভেক্টর ইজ অ্যান অ্যারে। ভেক্টর ভেক্টর হচ্ছে ইজ অ্যান অ্যারে হুইচ ডিফাইন্ড ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। যেটা সাধারণত স্টেডি থাকে, যে কোনো একটা ডিরেকশন থাকে, তার লেন্থ থাকবে এবং তার একটা ডিরেকশন থাকবে। আর ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে যে ফাংশনটার আউটপুটটাই হচ্ছে ভেক্টর। হ্যাঁ, তো সেটা আসলে স্টেডি থাকে না। আমরা এটা পড়ার আগে হচ্ছে যে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন বুঝতে হবে, দেন আমরা ভেক্টর ভ্যালুড ফাংশনে যাব। তো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা অ্যাক্সিস ড্র করি। এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এক্স প্রাইম, অরিজিন ও ওয়াই, ওয়াই প্রাইম। তো একটা ভেক্টরকে জেনারেলি আমরা আসলে কিভাবে সূচিত করি? সাপোজ মনে করে ভি ইজ এ ভেক্টর। ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j। এখন এই যে 2i প্লাস 3j লিখলাম, এটা দ্বারা আসলে আমরা কি মিন করি? আমরা বলি যে যে আই হচ্ছে যে একটা একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর 2 ইউনিট আর ওয়াই অক্ষ বরাবর 3j। এটা আসলে যদি আমরা ফিগারটা যদি ড্র করতে যাই, তার মানে হচ্ছে যে এক্স এক্সিস বরাবর প্রত্যেকটা ইউনিটই হচ্ছে আই করে। এ আই, 2i, 3i, 4i, 5i, 6i। আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ইউনিট হচ্ছে জে করে। 1j, 2j, 3j, 4j। আচ্ছা, তো এখানে আই জে কাউন্ট করার দরকার হলো কেন? মেইন কজ হচ্ছে যে আমরা যখন এক্স ওয়াই ফাংশনের গ্রাফ ড্র করি, তো আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ভ্যালু এমনি নাম্বার নেই। কিন্তু রিয়েল লাইফে দেখা যায় যে কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ভ্যালু সেম নাও হইতে পারে। যেমন আমি যদি কোনো ফিজিক্যাল কোনো কিছু মিন ডিফাইন করতে যাই, তখন দেখা যাবে যে আমার এক্স অক্ষ বরাবর আমি সাপোজ ভ্যালোসিটি ডিফাইন করব, তখন এক্স অক্ষ বরাবর দেখা যায় যে আমি টাইম ডিনোট করি আর ওয়াই অক্ষ বরাবর আমি ডিসপ্লেসমেন্ট এস ডিনোট করি। তো তাহলে টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, আবার ডিসপ্লেসমেন্টের সরণের ইউনিট হচ্ছে যে মিটার। তো দ্যাটস ওয়াই দুইটার ইউনিট কিন্তু সেম না। তো এই জন্য এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আলাদা আলাদা একক ভেক্টর আমরা ইউজ করি। এখন 2i 3j এটা মানে কি? সাপোজ একটা ভেক্টর যদি তুমি ড্র করো 2i 3a, এটা মানে হচ্ছে যে সে এক্স অক্ষ থেকে 2 ইউনিট, যদি আমার এখানে এক্স্যাক্টলি হয় নাই, এক্স অক্ষ থেকে তার যে ছায়াটা পড়বে সেটা হবে 2i এবং ওয়াই অ্যাক্সিস থেকে তার যে ছায়াটা পড়বে সেটা হচ্ছে যে 3i 3j। মানে এক্স অক্ষ থেকে প্রজেকশন যেটা পড়বে, তাহলে এখন এরকম ভি ভেক্টর তো আসলে গ্রাফ অনেক জায়গায় হইতে পারে। সাপোজ এখানে একটা গ্রাফ দিলা যেটা এক্স অক্ষ বরাবর 2i পড়লো, ওয়াই অক্ষ বরাবর 3i পড়লো, এরকম তো অনেক। তার মানে তুমি ঠিকই ধরতে পারছো যে একটা ভেক্টরের আসলে গ্রাফ অনেকগুলো হইতে পারে। এগুলো সব ভি ভেক্টর, সেম প্যারালালে, সেম লেন্থ। কারণ হচ্ছে যে লেন্থ যদি সেম থাকে, ডিরেকশনও সেম, লেন্থও সেম, তারা সবাই সেম ভেক্টর। তাহলে সেম ভেক্টর প্যারালাল হবে। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে আমরা যখন পড়তে যাবো আরো থিওরির মধ্যে। সেজন্য আমি শুরুতে একটু ডিসকাস করে দিচ্ছি। আর একটা ভেক্টর জাস্ট যদি স্কেলার মাল্টিপ্লাই হয়, জাস্ট মনে করো 2 দ্বারা মাল্টিপ্লাই করলো, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে তার শুধু হচ্ছে লেন্থ বাড়বে, বাট প্যারালাল সেম থাকবে। সাপোজ আরেকটা ভেক্টর, আমি আরেকটা গ্রাফ ড্র করি। একটা ভেক্টর মনে করো সাপোজ এটা হচ্ছে ভি ভেক্টর, একটা এটাও প্যারালালি আছে, বাট হচ্ছে যে তার লেন্থ হচ্ছে যে বেশি, মানে লেন্থ একটু বড় হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এটার প্যারালাল ঠিক আছে, ডিরেকশন সেম, বাট হচ্ছে যে লেন্থটা বেশি, ম্যাগনিটিউডটা হচ্ছে বড়। তো এটা যদি বি হয়, সাপোজ এটা যদি ডাবল হয়, তাহলে দিস ওয়ান ইজ 2b। তো এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে দুটা ভেক্টর, সাপোজ ইউ একটা ভেক্টর অ্যান্ড বি একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যে যদি একটা
কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে, স্কেলার মাল্টিপ্লাই থাকে, সাপোজ ইউ ইকুয়াল টু ভেক্টর ইউ ইকুয়াল টু কে ভি, তার মানে তারা দুজনই সেম ভেক্টর হবে, মানে সেম ডিরেকশনে যাবে, প্যারালাল থাকবে, এই দুইটা ভেক্টর প্যারালাল হবে এবং কে এর ভ্যালু উপর ডিপেন্ড করবে, কে এর ভ্যালু পজিটিভ হলে ডিরেকশন সেম থাকবে, কে এর ভ্যালু নেগেটিভ হলে নেগেটিভ ডিরেকশন। তো আশা করি এই জিনিসগুলো আমরা আগে থেকে জানি। তাহলে এই জিনিসটা মনে রাখলে হলো দুইটা ভেক্টরের মধ্যে যদি স্কেলার মাল্টিপ্লাই থাকে দেন বোথ আর প্যারালাল। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট, আচ্ছা এই জিনিসটা আমরা একটু গ্রাফিক্যালি দেখিয়ে আসতে পারি। প্লিজ হোল্ড। এই যে আমরা একটা ভেক্টর দেখলাম, এটা ভেক্টর হচ্ছে 2 3। তাহলে দেখা যাচ্ছে দেখো এই এক্স অ্যাক্সিস থেকে 2y 3, যেটা সংক্ষেপে এইভাবে লেখে 2 3, তার মানে এক্স অ্যাক্সিস থেকে সে যে ছায়াটা পড়ছে সেটা হচ্ছে 2 ইউনিট, ওয়াই অ্যাক্সিস থেকে যে ছায়াটা পড়ছে সেটা হচ্ছে 3 1 থেকে 4। এখন এটাকে তুমি যতই নাড়াও না কেন, দেখো আমি এখানে নিয়ে আসলাম, তাও দেখো ভেক্টরের মান কিন্তু 2 3। আমি একটু করি, প্রেস শো ট্রেস। আচ্ছা দেখো, একে যতই নাড়া নেয় কেন এর ভ্যালু কি থাকবে, সেম থাকবে, মানে এরা সব প্যারালালি ভেক্টর, এটাও প্যারালালি ভেক্টর, প্রত্যেকটা এগুলো সব প্যারালালি ভেক্টর, তার মানে এদের ভেক্টরটা সেম থাকবে। একটা ভেক্টরে অনেকগুলো গ্রাফ থাকতে জাস্ট প্যারালালি সে শিফট হইতে পারে, এই জিনিসটা দেখাতে চাইছিলাম। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। এরপর আমরা আরেকটা কনসেপ্ট পড়ি, সেটা হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়েশন। এটা কিন্তু আবার এই নোটের কপিটা কিন্তু লিঙ্কে দেওয়া থাকবে, তো এটা চাইলে ওখান থেকে কপি করে নিতে পারবা। প্যারামেট্রিক ইকুয়েশন, সরি, প্যারামিটার। হোয়াট ইজ প্যারামিটার? প্যারামিটার বাংলা হচ্ছে যে পরামিতি, মানে আমার মনে হয় পরজীবী টাইপের জিনিসটা। তো আমরা একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা বুঝে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এক্স স্কোয়ার, সাপোজ আমি একটা ইকুয়েশন লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের এমনি কার্টেসিয়ান ইকুয়েশন। এই কার্টেসিয়ান ইকুয়েশনে এটা হচ্ছে যে, তাহলে ইকুয়েশন মানে কি? ইকুয়েশন মানে হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন। তাহলে এখানে ইকুয়েশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে রিলেশন, ঠিক আছে? মানে এক্স এর ভ্যালু দিলে আমি ওয়াই এর ভ্যালু পাবো, ওয়াই এর ভ্যালু দিলে এক্স এর ভ্যালু পাবো। একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? এখন আমরা যদি এক্সটাকে যদি আরেকভাবে ডিফাইন করি, তাহলে এটা বাস্তব হচ্ছে যে সার্কেল মিন করে। এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল, যার সেন্টার হচ্ছে যে 0 0, সেন্টার 0 0 আর রেডিয়াস হচ্ছে 1। মানে এটাকে যদি আমরা সার্কেলের জেনারেল ফর্মে প্রকাশ করতে যাই, তাহলে সার্কেলের জেনারেল ফর্মটা হচ্ছে কি, এক্স মাইনাস, আশা করি জানার কথা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার, হয় আর এইচ আর কে হচ্ছে যে সেন্টার, সেন্টার অ্যান্ড এ হচ্ছে যে আমার রেডিয়াস। এখন এই সার্কেলের, এখন সবসময় রিয়েল লাইফে এই সার্কেলটাকে আমরা দুইটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করতে পারবো না। সাপোজ সার্কেলটা যদি মনে করি একটা চাকা হয়, সার্কেলটা একটা কি হলো, একটা চাকা হলো। এখন চাকার তো রোটেশন থাকে, চাকাটা এইভাবেও ঘুরতে থাকে। সাপোজ মনে করো একটা চাকা এই ওয়েতে ঘুরতেছে, এভাবে ঘুরি 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 সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো এখানে এক্স এর ডিফারেন্ট মানের জন্য ওয়াই এর মান কিন্তু কি থাকতেছে, সেম থাকতেছে, কারণ দেখো ওয়াইটা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত উঠতেছে, এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর মান সেম 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 থাকতেছে। তাহলে রিয়েল লাইফে এরকম অনেক গ্রাফ আছে যেটাকে আমাদেরকে মুভ করতে হয়, সেটা হয় রোটেশন হবে, হয় ক্লকওয়াইজ রোটেশন আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এই সমীকরণ দিয়ে আমি কিন্তু রোটেশন ডিফাইন করতে পারবো না, যে এই সার্কেলটা কি এদিক থেকে ঘুরে ঘুরে হচ্ছে। এখানে যদি একটা পয়েন্ট দিই, এখন পয়েন্টে একটা সাপোজ মনে করে একটা পয়েন্ট, মুভিং পয়েন্ট আর কি, মুভিং পয়েন্ট মুভ হয়ে সার্কেল ফর্ম করছে। এখন এই মুভিং পয়েন্টটাকে আমি কিন্তু একটা জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কার্টেসিয়ান দিয়ে ডিফাইন করতে পারবো না। এখন এটাকে আমাকে ডিফাইন করতে হবে কি, এক্স ওয়াই, তাহলে একটা পয়েন্ট যখন মুভিং হয় সে কিন্তু কার উপর ডিপেন্ডেবল হয়, টাইমের উপরে ডিপেন্ডেবল হয়। এরকম আরো অনেক কিছু হইতে পারে, বা অ্যাঙ্গেল দিয়ে মুভ করতে পারি, আমি অ্যাঙ্গেলের মাধ্যমে ডিফাইন করতে পারি। এখন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তারপর সে আস্তে আস্তে করে চাকাটা, পয়েন্টটা ঘুরতেছে টাইমের রেসপেক্টে পয়েন্টটা ঘুরতেছে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিয়েল লাইফে যে সব কিছুকে তুমি জাস্ট এমনি এক্স ওয়াই ওয়াই ইকুয়াল টু এফ অফ দিয়ে ডিফাইন করতে পারবে না, সেজন্য তোমাকে আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে ডিফাইন করতে হবে।
তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সমীকরণটাকে কিভাবে ডিফাইন করা হয়? তুমি এক্স ইকুয়াল টু কস টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু সাইন টি। তার মানে এক্স ওয়াই নিজেদের উপরে ডিপেন্ডেবল না, এক্স ওয়াই হচ্ছে আরেকটা ভেরিয়েবল টি এর উপরে ডিপেন্ডেবল। এই টিটাকে বলা হয় প্যারামিটার। টিটাকে বলা হয় প্যারামিটার। আমি আশা করি বুঝাতে পারছি। এখন টি এর অ্যাসপেক্টে কিরকম, এটা আসলে ফর্ম হয় কিভাবে? এটা আসলে ফর্ম হয়, আমরা এখান থেকে দেখাতে পারি। একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। একটু মনোযোগ দিয়ে না পড়লে আসলে পড়ালেখাগুলা মেমোরাইজ পড়াশোনা দিয়ে আসলে খুব বেশি দূর ওভারকাম করা যায় না। সাপোজ একটা পয়েন্ট, মুভিং পয়েন্ট। তো মুভিং পয়েন্টের এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু হচ্ছে যে কস থিটা আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। এটাই। তাহলে এখানকার প্রতিটা পয়েন্ট এক্স ওয়াই থিটার উপরে ভেরি করে করে রোটেশন হচ্ছে। ঠিক আছে? তো আমরা এই থিটাটা হচ্ছে এখানে প্যারামিটার। তাহলে একটা ইকুয়েশনকে যখন চলকগুলোকে তৃতীয় কোনো চলক মাধ্যমে, তৃতীয় কোনো ভেরিয়েবলের মাধ্যমে ডিফাইন করা হয়, তখন এটাকে বলা হয় প্যারামিটার বলা হয়। আর এই টাইপের ইকুয়েশনগুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। এখন এটা রোটেশন হচ্ছে যে, যেমন তুমি যদি মনে করো এক্স এর ভ্যালু, টি এর ভ্যালু, আমি গ্রাফটা একটু আঁকি। এক্স ইকুয়াল টু আমার কি ধরলাম? এক্স ইকুয়াল টু কস টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু সাইন টি। এখন টি এর ভ্যালু তুমি যদি ইনক্রিজ করতে থাকো, সাপোজ টি এর ভ্যালু 0 নিলাম। তো টি এর ভ্যালু 0 নিলে আমার এক্স এর ভ্যালু কি আসতেছে? এক্স ওয়াই, এক্স ওয়াই। টি এর ভ্যালু দিলে cos 0 ডিগ্রি হচ্ছে যে 1, sin 0 ডিগ্রি হচ্ছে যে 0। টি এর পর টি ইকুয়াল টু 0। টি এর ভ্যালু তুমি যদি পাই/2 নাও, টি ইকুয়াল টু আমি পাই/2 নিলাম। তো পাই/2 নিলে এটার ভ্যালু কত আসতেছে? cos পাই/2, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 আর sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো আমরা যদি গ্রাফটা ড্র করি, প্রথমে টি এর ভ্যালু 0 নিলাম। 0 নিলে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে পয়েন্ট হচ্ছে কোনটা? এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, এই পয়েন্টটা। ঠিক আছে? আবার আমরা যদি এরপরে এক্স এর ভ্যালু যদি আমরা টি এর ভ্যালু একটু বাড়াই, পাই/2, 3 পয়েন্ট সামথিং থেকে একটু বেশি, তাহলে দেখা যাচ্ছে যে গ্রাফটা আসতেছে এক্স এর ভ্যালু হচ্ছে 0 বা টিটা হচ্ছে 90 ডিগ্রি ধরলাম আরকি। এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে এই পয়েন্টটা। তাহলে আমার রোটেশনটা হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এখানে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে একটা মুভিং পার্টিকেলের রোটেশন মেজার করা হয়। তারপর হচ্ছে ট্র্যাজেক্টরি ফাইন্ড আউট করা হয়। তোমরা ওই যে ফিজিক্সে পড়বা, ওই যে প্রক্ষেপক ছিল ফিজিক্সে, যে কোনো একটা নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, সেখানে দেখবে একটা প্যারামিটার আছে, থিটা প্যারামিটার, এক্স ওয়াই। একটা একটা বস্তুকে নিক্ষেপ করলে সে কিন্তু দুইটার উপরে, যেমন মনে করো একটা নিক্ষিপ্ত বস্তু হচ্ছে এভাবে পরাবৃত্তাকার হয়, এইভাবে পরাবৃত্তাকার হয়। তো পরাবৃত্তাকার হয় যে এখানে কিন্তু সে এভাবে যাইতে যেতে সে কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। অ্যালং এক্স অ্যাক্সিসও সে একটা ডিস্টেন্স কভার করো, আবার অ্যালং ওয়াই অ্যাক্সিসও একটা। তাহলে সেই প্রতি মুহূর্তে এক্স অক্ষ বরাবরও যায় একটু, আবার ওয়াই অক্ষ বরাবরও একটু যায়। এক্স অক্ষ বরাবরও যায়, ওয়াই অক্ষ তাহলে এখানে দেখা যায় যে কি এটা হচ্ছে থিটার উপরে ডিপেন্ড করতেছে, আবার টাইমের উপরে ডিপেন্ড করতেছে। তখন তখন দেখবা যে ওটা প্রকাশ করার জন্য প্যারামেট্রিক ইকুয়েশনটা লাগে। তো আমি আশা করি প্যারামেট্রিক ইকুয়েশনটা বুঝতে পারছি। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল। এবার আসো ভেক্টর ভ্যালুড ফাংশন। ভেক্টর ভ্যালুড ফাংশন কি? একটা ভেক্টর ফিল্ডকে আমরা এখন আসি ভেক্টর ভ্যালুড ফাংশন। সরি, আমি আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি। গ্রাফটা রেডি করছিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা সার্কেল। এখন এই সার্কেলটা হচ্ছে যে ইকুয়েশন, এটা হচ্ছে যে সাইক্লয়েড তোমরা পাবা, কিছু দূর হইলেও পাবা। এখন দেখো সার্কেলটাকে যদি আমি রোটেট করাই, তাহলে এই যে সার্কেলের পয়েন্টটা, এটা ট্র্যাজেক্টরি হচ্ছে। ট্র্যাজেক্টরি হচ্ছে যেটা পাথ আরকি। এই মুভিং পয়েন্টের যে পাথটা, দেখো এটা হচ্ছে যেটা ট্র্যাজেক্টরি। ঠিক আছে? আমি পয়েন্ট আরেকটা দিতে পারি। তাহলে সার্কেলকে মুভিং করলে তাহলে এখানকার প্রতিটা পয়েন্টের ডিসটেন্স, এখানে কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে ডিপেন্ড করে থিটার উপরে। থিটা শুধু এক্স এর ওয়াই এর উপর ডিপেন্ড করে না। এক্স ওয়াই যদি ধরি তাহলে শুধু সার্কেলটা হইতো আমার। আর জাস্ট যদি এটাকে যখন মুভিং করাতে যাই, তখন এক্স ওয়াইটা ডিপেন্ড করে একটা প্যারামিটারের উপরে। তো দ্যাটস হোয়াই আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনটা দরকার হয়। এরকম আরো অনেক কারণ পড়বা, তোমরা একটু সার্চ দিলে, একটু খোঁজাখুঁজি করলে পাবা। তো আমার কাছে এই গ্রাফগুলো দেখাতে খুবই মজা লাগে। আমি যতগুলো পরিশ্রম করি পড়াচ্ছে হচ্ছে যে এগুলা বানানোটা হচ্ছে পরিশ্রমের কাজ, এবং ইমাজিনেশনটা হচ্ছে যে একটু কঠিন কাজ হয়ে যায়। তো
তো আশা করি এই জিনিসগুলো তোমরা যদি একটু ইমাজিন করো, একটু বুঝে, বুঝে পড়ো, পড়ালেখাটা ইন্টারেস্টিং হবে। জাস্ট বুঝি, বুঝি পড়লে কিন্তু পড়ালেখাটা ইন্টারেস্টিং হয় না। তো আমরা এর পরের কনসেপ্টে যাই, ভেক্টর ভ্যালুড ফাংশন। আমরা আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে যে আমি একটা ভেক্টরের মাধ্যমে একটা একটা কোঅর্ডিনেট ড্র করি, ভেক্টর ভ্যালুড ফাংশন। তো ডেফিনেশন বইতে আছে, ডেফিনেশন আমি লিখে দিব। আমি তিতাস বইটা ফলো করতেছি, যেন ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু তিতাস বইটা পড়ে সেজন্য। তো আমরা আগে একটা পয়েন্ট আঁকি। এটা যদি একটা ফিল্ড হয়, ভেক্টর স্পেস হয়, তাহলে এখানকার প্রত্যেকটা পয়েন্টকে তুমি একটা ইউনিক ভেক্টর মাধ্যমে, রেডিয়াস ভেক্টরের মাধ্যমে, জাস্ট সাপোজ এই পয়েন্টটাকে তুমি একটা ভেক্টরের মাধ্যমে ডিফাইন করতে পারবা, এই পয়েন্টটাকে একটা ভেক্টরের মাধ্যমে ডিফাইন করতে পারবা, এই পয়েন্টটাকে একটা ভেক্টরের মাধ্যমে ডিফাইন করতে পারবা। এখন আমাদের যে একটু আগে যে আমরা গ্রাফটা দেখছি, আমাদের গ্রাফটা ছিল কিরকম? আমাদের গ্রাফটা ছিল এরকম, সাইক্লয়েডের গ্রাফটা ছিল, যে ট্রাজেক্টরি গ্রাফটা ছিল এরকম, এরকম ছিল। তাহলে এখানকার প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি একটা ফাংশনের মাধ্যমে, ভেক্টর ফাংশনের মাধ্যমে ডিফাইন করতে চাই, যেটা, যে ভেক্টর ফাংশনটা এক্স এর একটা ভ্যালুর জন্য, এক্স এর জন্য একটা ফাংশন থাকবে, ওয়াই এর জন্য একটা ফাংশন, 3 ডাইমেনশন হলে 3টা ফাংশন থাকবে। তাহলে এই প্রতিটা পয়েন্টকে তুমি একটা ফাংশনের মাধ্যমে, এমন একটা ফাংশন যেটা এই ট্রাজেক্টরি, এই পাথটাকে ডিফাইন করে। এই ফাংশনটাকে ডিফাইন করা হয় rt দ্বারা। ঠিক আছে? rt আবার হচ্ছে যে 2টা জিনিসের উপর, একটা এক্স এর জন্য, একটা ওয়াই এর জন্য। এক্স এর জন্য একটা ভ্যালু, ওয়াই এর জন্য একটা ভ্যালু। তাহলে একটা ভেক্টর ফাংশন সাধারণত ডিফাইন্ড হয় এভাবে, যে rt, where t is the parameter। তো আমরা x axis বরাবর i ইউনিট ধরলাম, y axis বরাবর, তাহলে i of f of t, এটা হচ্ছে x এর ভ্যালুটা একটা ফাংশন, প্লাস j of f gt প্লাস ইউনিট ভেক্টর k ht। ঠিক আছে? তো ht টা হচ্ছে যে g, তাহলে এখানে f t f g h, ঠিক আছে? এগুলো হচ্ছে যে সবগুলো স্কেলার ফাংশন, যে আমরা x ইকুয়াল টু cos t ধরলাম, y ইকুয়াল টু sin t ধরলাম, এই টাইপের। আর এটার যে আউটপুটটা আসবে, আউটপুটটা হচ্ছে যে ভেক্টর ফাংশন। তাহলে ভেক্টর ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে যে ইনপুট হচ্ছে স্কেলার ফাংশন থাকবে, আর আউটপুটটা হচ্ছে ভেক্টর ফাংশন। ভেক্টর ফাংশনটা হচ্ছে যে মুভিং, আসলে মুভিং পার্টিকেলকে ডিফাইন করার জন্য। আর ভেক্টর ফাংশনের এক্সপ্রেস হচ্ছে এভাবে। আর যদি, আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু পরে শুরু করতেছি। ওকে, আমরা আবার স্টার্ট করি। তো এটা হচ্ছে যে ভেক্টর ভ্যালুড ফাংশন। ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে যে একটা স্পেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে একটা ভেক্টরের মাধ্যমে আমরা যেভাবে ডিফাইন করা যায় আর কি। তো আমি ডেফিনেশনটা একটু লিখে দিই। ভেক্টর ভ্যালুড ফাংশন, তোমাদের অবশ্যই কোনো ইয়া থাকলে আমাকে জানাবা। ভেক্টর ফাংশন, সংক্ষেপে ভেক্টর ফাংশন বলে কি, এই ভেক্টর ফাংশনকে আমি ftn লিখলাম, ইজ এ রুল, ইজ এ রুল। রুল মানে হচ্ছে একটা ফাংশন, একটা রিলেশন। ইজ এ রুল such that to each point x, y, z of a region are in space. There correspond corresponds a vector a xyz exist or valid আর কি। তাহলে আমার আশা করি ডেফিনেশনটা ডিসকাস করার দরকার নেই, তারপরে একটু বলে দিচ্ছি। তাহলে এই ভেক্টর ফাংশন
এ ভেক্টর ফাংশন ইজ এ রুল মানে একটা ফাংশন, একটা সমীকরণ, সাজ দ্যাট ইচ পয়েন্ট ইন এক্স ওয়াই জেড ইন এ রিজিয়ন আর, মানে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এটা যদি একটা রিজিয়ন হয়, তাহলে রিজিয়নের এইটা টোটাল রিজিয়ন, তো রিজিয়নের সাপোজ আমরা যে সাইক্লয়েডের ট্রাজেক্টরিটা দেখলাম, তাহলে রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টকে একটা রুল থাকবে, ট্রাজেক্টরি হলে প্রত্যেকটা পয়েন্টকে ডিফাইন করা যাবে। তবে এই পয়েন্টগুলোর যে ট্রাজেক্টরি সেটা একটা ভেক্টরের মাধ্যমে, ভেক্টর একটা ভেক্টর এ এক্সিস্ট করে সাজ দ্যাট এই পয়েন্টগুলোকে যে ডিফাইন করে, যেমন স্ট্রেট লাইন। আমরা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন দিই, ইকুয়েশন সাপোজ এটা একটা ইকুয়েশন স্ট্রেট লাইন, তাহলে ওয়াই ইকুয়াল টু সাপোজ মনে করো 3x বা 2x প্লাস 3y ইকুয়াল টু 6। তার মানে এটা হচ্ছে যে একটা রুল, যে রুলের মাধ্যমে এই স্ট্রেট লাইনের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে y ইকুয়াল টু এফ অফ এক্স আকারে ডিফাইন করা যায়। এটা হচ্ছে যে ডেফিনেশন অফ ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশনের মেইন যে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে যে যে ভেক্টর ভ্যালুড ফাংশনটা হচ্ছে যে সাধারণত ট্রাজেক্টরি আর মুভিং পয়েন্টের জন্য ডিফাইন করা হয়। আর ভেক্টর ভ্যালুড ফাংশনের হচ্ছে যে ইনপুট হচ্ছে যে স্কেলার ভ্যালু থাকবে, তবে আউটপুটটা মাস্ট বি একটা ভেক্টর। আর ভেক্টর ইকুয়েশনের প্যারামেট্রিক ইকুয়েশনটা যেটা আমরা একটু আগে লিখলাম, যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ ভেক্টর সাপোজ আরটি, তাহলে আরটি ইকুয়াল টু আই হচ্ছে যে অ্যালং এক্স এক্সিস, থ্রি ডাইমেনশনাল হলে দুইটা হবে, টু ডাইমেনশনাল হলে সরি থ্রি ডাইমেনশনাল তিনটা হবে, টু ডাইমেনশনাল হলে দুইটা হবে, ভুল বলে ফেলছি। জিএইচ জি অফ টি প্লাস জে এফ অফ টি, এফ আগে হওয়ার কথা না, ভুল লিখে ফেলছি, কে এইচ অফ টি। তাহলে এই তিনটা ফাংশনের প্যারামেট্রিক যে এটা হচ্ছে যে অ্যালং এক্স এক্সিস, এটা হচ্ছে অ্যালং ওয়াই এক্সিস, এটা হচ্ছে অ্যালং জেড এক্সিস। তাহলে এক্স ইকুয়াল টু এফ অফ টি, ওয়াই ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু জি অফ টি, ওয়াই ইকুয়াল টু এফ অফ টি অ্যান্ড জেড ইকুয়াল টু হচ্ছে এইচ অফ টি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা আসতে হবে যে ভেক্টর ফাংশনের ডোমেইন। ডোমেইন বলতে, ডোমেইন তো আমরা জানি যে ডোমেইন মানে বাংলা হচ্ছে চারণস্থল যেটার জন্য ফাংশনটা ডিফাইন্ড হবে। তো ডোমেইনের মেইন জিনিস হচ্ছে যে এই এখানে হচ্ছে তিতাস বইটাতে জিনিসটা লেখে নাই, যে এই তিনটা ফাংশন হচ্ছে ওয়েল বিহেভড হইতে হবে, হোয়ার এফ টি দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ আর টি আর ওয়েল বিহেভড মানে হচ্ছে কন্টিনিউয়াস হইতে হবে, ডিফারেন্সিয়েবিলিটি হইতে হবে, তারপর হচ্ছে যে তোমার বাউন্ডেড হইতে হবে, যেরকম আনবাউন্ড হবে না, এক্স এর কোনো ভ্যালুর জন্য ধুম করে অনেক উপরে উঠে যাচ্ছে গ্রাফটা, আনবাউন্ডেড ইনফিনিটিতে যাইতে পারবে না। তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্ট হচ্ছে যে একটা বাউন্ডেড এর মধ্যে সে ফ্লাকচুয়েট করবে না, যেমন তোমরা ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে পড়ছো কিনা আমি জানি না, সাইন ওয়ান বাই এক্স, সাইন ওয়ান বাই এক্সে দেখবা যে ধুম করে যাচ্ছে, এরপরে এই জায়গায় এরকম করে ফ্লাকচুয়েট করে, এটা ছোট ইন্টারভেলের মধ্যে অনেক ফ্লাকচুয়েট করে, এরকম করা যাবে না। জি অফ এইচ টি এটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবিলিটি, তারপর বাউন্ডেড এরকম হলে তখনই হচ্ছে যে এটা ডোমেন ডিফাইন করা যাবে, তখনই আরটি কে ডিফাইন করতে হলে জি এফ জি এইচ এরকম ওয়েল বিহেভড হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তারপর এখন ডোমেন হচ্ছে কি, তাহলে ডোমেন হচ্ছে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডোমেন। এখন মনে করো এটা তিনোটার ইকুয়েশনের কম্বাইনই হচ্ছে যে আমার আরটি, মানে এই তিনটা ইকুয়েশনের কম্বাইন্ডই হচ্ছে যে আমার আরটি। এখন আরটি যদি এখন একজনে এই জিটি মনে করো আনডিফাইন্ড হয়ে গেল, তাহলে তাহলে তো পুরো আরটিটা আনডিফাইন্ড হয়ে যাবে। আবার মনে করো এফটি আনডিফাইন্ড হয়ে গেল, তাহলে পুরো আরটি আনডিফাইন্ড হয়ে যাবে। এসটি আনডিফাইন্ড হয়ে গেল, তাহলে আরটি আনডিফাইন্ড হচ্ছে, মানে আরটিটা হচ্ছে যে মূলত এই তিনোটার উপরে আমার ডিপেন্ডেবল। সাউন্ড একটু কম হইতে পারে, মাইক্রোফোন লাগাইতে ভুলে গেছে, সরি। আচ্ছা, আরটি হচ্ছে যে তিনোটার উপরে কি হইতে হবে, ডিপেন্ডেবল হবে। তাহলে এই জি এফ এইচ তিনোটার ডোমেনের ইন্টারসেকশন, মানে তিনোটাই কম্বাইনলি থাকতে হবে, তিনোটার ইন্টারসেকশন ডোমেনই হচ্ছে যে আরটি এর ডোমেন। তো এটা ডেফিনেশনটা আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের টাইম সেভ হওয়ার জন্য আমি পজ করে লিখে দিচ্ছি, পজ করে লিখে আমাদের ডেফিনেশন লেখা শেষ। তাহলে ডোমেনটা হচ্ছে কি, লেট এফ টি ইকুয়াল টু ইজ এ প্যারামেট্রিক ভেক্টর ভ্যালুড ফাংশন বা ভেক্টর ভ্যালুড ফাংশনের প্যারামেট্রিক ফর্ম ft, where IFT along x-axis, along y-axis, along z-axis be a vector function if components of ft, gt, ht are defined, must be defined হইতে হবে in region, তাহলে ডিফাইন ধরলাম রিজিয়ন df, তার মানে ft এর ডোমেন হচ্ছে df, gt এর ডোমেন হচ্ছে dg and ht এর ডোমেন হচ্ছে dh respectively, then the set of
ইন্টারসেকশন মানে তিনোটা ডিফাইন্ড হইতে হবে। তিনোটা ডিফাইন্ড হলে দেন এই তিনোটা ডিফাইন্ড হলে দেন হচ্ছে যে আমার এফটিটা ডিফাইন্ড হবে ইজ কল্ড দ্য ডোমেন অফ এফটি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের যেটা যে বাকি যে জিনিসগুলো এগুলো পুরোটাই হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ারে যেটা পড়ছি জাস্ট কন্টিনিউটি জাস্ট ভেক্টর ভ্যালুর দিয়ে কন্টিনিউটি কন্টিনিউটি জিনিসটা কি কন্টিনিউয়াস হইতে হবে। কন্টিনিউয়াসের কনসেপ্ট কি কন্টিনিউয়াসের কনসেপ্ট হচ্ছে যে একটা ফাংশন এখান থেকে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনোটা থাকতে হবে। মানে একটা যে এই পয়েন্টের এখানে একটা হচ্ছে লেফট হ্যান্ড আমি একটু দেখাই একটা ফাংশন কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে এভাবে স্মুথ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় যে কি একটা পয়েন্টের মধ্যে তাহলে কন্টিনিউটি অলওয়েজ একটা পয়েন্টে সাপোজ এক্স ইকুয়াল টু এ অর এক্স ইকুয়াল টু টি এই পয়েন্টের মধ্যে যে ওয়াইটা লেফট হ্যান্ড লিমিট থাকতে হবে দেন রাইট হ্যান্ড লিমিট থাকতে হবে অ্যান্ড ফাংশনাল ভ্যালু থাকতে হবে তিনটা যখন একই ভ্যালু দিবে তখন আমি বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস তো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটকে একসাথে কম্বাইনলি জাস্ট লিমিট এবং ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতে হবে তো এই জিনিস আশা করি পারার কথা এই ভেক্টর ফাংশন এফ টি ইজ সেইড টু বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু বইয়ের মতো লিখি ই বিন্দুতে লেখছে যেহেতু আমরা প্যারামিটারটি তাহলে কন্টিনিউটি সো কন্টিনিউটি কন্টিনিউটি a vector function is said to be continuous is said to be continuous at suppose ধরলাম প্যারামিটার যেহেতু a vector function ft লিখি a vector function ft continuous at t equal to a if limit তাহলে আমার প্যারামিটার হচ্ছে যে t tends to a f of t equal to functional value a তে functional value equal হলে then the function ft is continuous এটা আমরা কিছু প্রবলেম সলভ করলে তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এরপর আমাদের যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েবিলিটি ডেরিভেটিভ অফ এ ভেক্টর ফাংশন এটা আসে অনেকগুলো পরীক্ষায় আসে আমি একটু লিখে নিই ওকে ডেরিভেটিভ অফ এ ভেক্টর ফাংশন তো এখন একটা ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ আমরা বের করব তো ডেরিভেটিভের সাথে আমরা আগে থেকে পরিচিত আছি একটা ফাংশন এফ অফ এক্স এর ডেরিভেটিভ ডিএফ ডিএক্স ইকুয়াল টু যে আমরা যে ফর্মুলা আর কি সাপোজ এই ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দেন ডিওয়াই ডিএক্স অর এফ প্রাইম এক্স ইকুয়াল টু আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি মেইন যে পার্থক্য তারপরে এটার একটা আমার ভিডিও আছে ওটার অনেক আগেই করা সাউন্ড কোয়ালিটি তো ভালো না তোমরা চাইলে সেটা চ্যানেলে দেখিয়ে আসতে পারো তাহলে ফর্মুলাটা হচ্ছে সরি লিমিট থাকতে হবে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স তো সেম ফর্মুলা জাস্ট এফটা এখানে ফাংশনটা ভেক্টর ভ্যালুড ফাংশন হবে আর কি তো আমরা তারপরে থিওরামটা পড়েই ফেলি তাহলে থিওরামটা হচ্ছে যে শুরু করতে হবে ডেরিভেটিভ অফ এ ভেক্টর ফাংশন of a vector function f of t with respect to t is তাহলে ফাংশনটা যদি f of t হয় তাহলে f of t টা হচ্ছে f prime t লিমিট h tends to 0 f of t plus h আর টি দিয়ে লিখতে পারো কোনো সমস্যা না বইতে এফ টি দিয়ে লিখছে এই জন্য আমি এফ টি দিয়ে লিখলাম এফ অফ টি ডিভাইড বাই এইচ ইফ লিমিট এক্সিস্ট যদি লিমিট এক্সিস্ট করে আবার লিমিট যদি আনডিফাইন্ড হয়ে যায় এক্সিস্ট না করে তাহলে তো হইলো না তো এটা আমরা প্রুভ করব এটা প্রুভ করার আগে আমরা এটা দেখে আসি অ্যানিমেশন দেখে আসি এটা হচ্ছে একটা ফাংশন যে আর টি ফাংশন এটা হচ্ছে আর টি প্লাস এইচ ঠিক আছে তাহলে এই দুইটা পয়েন্টের যেই ছেদকটা হচ্ছে যে আর টি প্লাস এইচ মাইনাস আর টি ঠিক আছে
গ্রিন কালার। এখন আমি যদি এইচ এর ভ্যালু কমাতে থাকি, মানে এইচ এর যখন লিমিটিং ভ্যালু নিব, সাপোজ এইচ এর ভ্যালু কমতেছে কমতেছে, এইচ টেন্ডস টু 0, এইচ এর মান কমতেছে, ডিস্টেন্স কিন্তু কমতেছে, ঠিক আছে? ডিস্টেন্স কমতেছে কমতেছে, জাস্ট এই পয়েন্টে এটা এখন একটা কি হয়ে গেল, একটু জুম আউট করি। এখন দেখো এটা হচ্ছে যে এটা এই পয়েন্টে ট্যানজেন্ট মিন করতেছে আর প্রাইমটি, মানে যে স্পর্শক মিন করতেছে। তাহলে এটাই হচ্ছে আরটি। আবার আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে দেখি, গ্রাফগুলো আসলে খুবই মজার, এটা গ্রাফ দিয়ে পড়লে জিনিসগুলা মাথায় থাকে। তাহলে আমরা এইচ এর ভ্যালু আবার বাড়াই। দেখো দুইটা ফাংশন, এই এইচ এর ভ্যালু যখন কমাবো, এইচ এর ভ্যালু হয় এন এইচ টেন্ডস টু 0, দেন এটা ছেদক ছিল, ছেদক থেকে হইতে হইতে এটা জাস্ট একটা স্পর্শক হয়ে গেছে, এই পয়েন্টে একটা স্পর্শক গেছে। আমার তো সারাদিন গেম খেলতে ভালো লাগে, খালি মুভ করতে মজা পাই, যেখান থেকে এটা গ্রাফগুলো দেখতে আমি আনন্দ পাই। ওকে, আমরা গ্রাফ থেকে বের হয়ে যাই। তাহলে আমাদের একটা ফাংশন ডিফাইন করলাম, লেট, তো এফ অফ টি কে আমরা ডিফাইন করি, লেট এফ অফ টি ইকুয়ালস টু I at f of t স্মল f, f1 দিয়ে ধরছে, আচ্ছা আমরা f1 দিয়ে ধরি, বইয়ের মতো ধরি, সমস্যা নেই এটা এমনি, f1t প্লাস জে, f সবগুলো f দিয়ে ডিফাইন করছে, gt দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই, f of t কে আমি বইয়ের মতো লিখছি f3 t। আচ্ছা, তো এটার সাথে যদি আমরা এখন h পরিমাণ বাড়াই, তাহলে f of t প্লাস h ইকুয়াল টু জাস্ট প্রত্যেকটা ফাংশনে ভেরিয়েবলটা h পরিমাণ বেড়ে যাবে আর কি, i of f1 t প্লাস h প্লাস j f2 t প্লাস h প্লাস k f t প্লাস h। তো f প্রাইম t ইকুয়াল টু, তাহলে ডিফাইন আমরা কেমনে করব? সো f প্রাইম t ইকুয়াল টু, আমরা জানি লিমিট h টেন্ডস টু 0, আচ্ছা তাহলে আচ্ছা এটা না, আমরা পরে এটা তো আমরা প্রুভ করব, সরি। তাহলে f প্রাইম t ইকুয়াল টু আমরা লিখব, এটাকে আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে হচ্ছে যে i অফ f1 প্রাইম t প্লাস j অফ f2 প্রাইম t প্লাস k অফ f3 প্রাইম t। তো f প্রাইম, তাহলে প্রাইমকে আমরা ডিফাইন করতে পারি, প্রাইম মানে হচ্ছে যে ডেরিভেটিভ, তো ডেরিভেটিভ মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f1 t প্লাস h, এটা জাস্ট অ্যালজাব্রিক ক্যালকুলেশন, f1 t ডিভাইড বাই h প্লাস, আবার আমরা লিমিট নিলাম j, লিমিট h টেন্ডস টু 0 f2 e প্লাস h মাইনাস f অফ t ডিভাইড বাই h, তারপর প্লাস k হ্যাট লিমিট h টেন্ডস টু 0 f অফ 3 t প্লাস h মাইনাস f3, সরি এখানে 2 দিতে ভুলে গেছে, f3 t প্লাস h ডিভাইড বাই h। তো আমরা যেহেতু সেম লিমিট, আমরা লিমিটগুলো কমন নিয়ে ফেলতে পারি, কমন নিয়ে এরপরে আমরা এলসিএম করে দিতে পারি, দেন মানে লসাগু করে দিতে পারি, লিমিট h টেন্ডস টু 0, একসাথে লিখে ফেললাম, তাহলে k ফার্স্ট কম্পোনেন্ট ইজ i, ফার্স্ট কম্পোনেন্ট ইজ i, তাহলে i অফ f1, i যেগুলোকে আমরা একসাথে লিখতে পারি, প্রত্যেকটাতে তো i আছে, কে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি, তাহলে i অফ, মার্কার ডিস্টার্ব করি, ওকে i অফ, তাহলে i অফ কি আছে, আমরা t প্লাস h প্লাস k অফ, আমরা f2 t প্লাস h এগুলো একসাথে লিখে ফেলি, প্লাস i j, সরি যেটা লিখতে ভুলে গেছে, i j k, i পড়তে k আসে f3 t প্লাস h মাইনাস দিয়ে
এরপরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। এরপর আমরা পরেরগুলো লিখি। আই এফ অফ টি প্লাস মাইনাসটা কমন নিলাম আর কি, যে এফ ওয়ান টি, আচ্ছা, যে এফ টু টি কে এফ থ্রি টি, এটা বই থেকে পড়লেও হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপরে ওইটার নিচে এইচ আছে, লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ টি প্লাস এইচ লিখতে পারি, এফ অফ টি প্লাস এইচ মাইনাস এফ অফ টি ডিভাইড বাই এইচ। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রুফ এফ প্রাইম টি। তাহলে দিস ইজ ডেরিভেটিভ অফ ভেক্টর ভ্যালুড ফাংশন উইথ রেসপেক্ট টু টি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরে বাকিগুলো হচ্ছে যে অন্তরীকরণের যে নিয়মগুলো আছে সেই জিনিসগুলা। এখন আমরা একটা জিনিস পড়ব, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমরা সেকেন্ড ক্লাসে পড়ি। এই ক্লাসটা বেশিক্ষণ পড়লে আমাদের হচ্ছে যে বিরক্তি লাগে উঠবে। আমরা এরপরে লেকচার 2 তে যাব। এটা এতটুকুই পর্যন্ত থাকলো। ওকে, ভালো থাকবা সবাই। সি ইউ নেক্সট।